দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর দুটো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও প্রায় গরম হয়ে এসছে। আর আমি কি আছে ঘরে যেটা আছে সেটা করে ফেলছি। এখানে দেখো মূলো শাক কেটে বেছে ধুয়ে এটা নুন দিয়ে চটকে রেখেছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মূলোর শাক করব। আর এটা আছে শালগমের পাতা সেদ্ধ করা, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ, কাঁচা পাকা লঙ্কা দিয়ে সিদ্ধ করে রেখেছি। এটা রসুন দিয়ে বাটবো আর এই পেঁয়াজটার সাথে ভেজে নেব। পেঁয়াজটার সাথে এটা বাটার পরে পেঁয়াজ ভেজে এটা সাতলাবো। আর এখানে আছে স্পেশালি পার্শে মাছ। এটা পার্শে মাছের ঝাল আমি করব অন্যভাবে, সর্ষে পোস্ত দিয়ে করব না। আমি তার জন্য মশলাটা করে দিয়েছি। এখানে যেমন আছে বেশি করে টমেটো, চারটে বড় বড়, মিডিয়াম না, চারটে বড় টমেটো বাটা, এখানে রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, ঠিক আছে। আর এর সাথে যাবে গুঁড়ো মশলা। কীভাবে রান্না করব পার্শে মাছের ঝাল, এটা পার্শে মাছের ঝালের মশলা, এর সাথে গুঁড়ো মশলা যাবে। আর এখন মাছগুলো ভেজে নেবো আর ওখানে শাকটা ভেজে নিই। তাহলে এই চলো আপাতত এগুলো আছে, এগুলো করে নিই। আর মাছ, পার্শে মাছ এই বাটাটা এখন বাটবো, বেটে পেঁয়াজ দিয়ে সাতলাবো। তো চলো, আমার তেলগুলো গরম হয়ে গেছে। এখানে আমি শাক মাছগুলো ছেড়ে দেওয়া যাক। তো চলো, এই হলো। প্রত্যেকটা রেসিপি তোমরা ইউটিউব চ্যানেলে পাবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। 870। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, শাক ছেড়ে দিই, মাছটা ভেজে নিই। মাছটা কড়া করে ভেজে নিচ্ছি। এই যে মাছটা এইভাবে ভেজে নেবো। এই যে শালগম পাতাটা নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে, তারপরে এটাকে রসুন দিয়ে কাঁচা ওই লঙ্কাটা দিয়ে নুন চিনি দিয়ে বেটে, তারপরে এটার মধ্যে কিছুটা পেঁয়াজ ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে এটা ভেজে নিলাম। আর এভাবে একদম মানে আঠা আঠা হয়ে এসছে। আর এখন এটা আমি নামিয়ে নেব, ঠিক আছে। আর এখানে মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। তো চলো এটা নামিয়ে এখন একটু চা খাওয়া যাক। চা খেয়ে তারপরে মাছের ঝালটা করবো। আর কি করবো না করবো সবটা তোমাদের দেখাবো। আর শালগম পাতাটা আমি আরেকজনের রেসিপি তোমাদের বলেছি, খেতে খুব ভালো লাগে, তাই আমি শালগম কিন্তু খাইনি। এই দেখো শালগম আমার আছে, শালগম আমি রান্না করিনি, কিন্তু পাতাগুলো রান্না করার জন্য আমি শালগম কিনে নিয়ে আসি। এতটা টেস্টি বন্ধুরা, বুঝতেই পেরেছ শালগম কিনি আমি এই পাতাটার জন্য। কারণ শালগমের থেকেও এই যে পাতাটা থাকে, এটার বাটাটা তোমরা একবার ট্রাই করো, খুব সুন্দর লাগে। কিছুই না, তোমরা এটা শুধু একটু সিদ্ধ করে নেবে, তারপরে কেউ চাইলে শুকনো লঙ্কা দিয়ে বাটতে পারো, শুকনো লঙ্কাটা তেলে ভেজে, কেউ চাইলে কাঁচা লঙ্কা দিয়েও বাটতে পারো। তো আমি আজকে প্রথম দিন করেছি শুকনো লঙ্কা ভেজে, আজকে করেছি কাঁচা লঙ্কা দিয়ে, রসুন দিয়ে, নুন চিনি পরিমাণ মতো দিয়ে একবারে বেটে নিয়ে, তারপরে পেঁয়াজ আর সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ আর কালো জিরে দিয়ে ভেজে, তারপরে এটা ভাজা ভাজা করে এই যে নামিয়ে নিলাম। তাহলেই হয়ে গেল আমার বাটা। এটা খারকোল বা অন্য কোনো বাটার থেকে কোনো অংশে কমতি নয়, মানে তার থেকেও মানে আরও বেশি টেস্টি। তোমরা না ট্রাই করলে আমি তোমাদের বুঝিয়ে বলতে পারছি না। একবার তোমরা এভাবে ট্রাই করে দেখো, আশা করি এই বাটাটা দিয়েই তোমরা পুরো ভাত খাবে, বাটা বা ভর্তা বলতে পারো। তো এটা দিয়েই তোমরা এক থালার বেশি ভাত খেয়ে নেবে। সেদিন ঘরে মাছ মাংস হলে আশা করি তোমরা ওটা সরিয়ে রেখে এটা দিয়েই ভাত খাবে। তো আমি যেভাবে করলাম, আমার ইউটিউব চ্যানেলে রেসিপিটা দেওয়া আছে, তোমরা সেম এভাবে করো। তো চলো এটা নামিয়ে নিলে আমার হয়ে গেল। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তো ফাইনালি মাছ ভাজা হয়ে গেল আমার। আর এখন আমি মাছের ঝালটা বানাবো। আর ফোড়নে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভেজে, তারপরে মশলাটা দিয়ে, তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি রান্না করবো। তো চলো তার মিডিলে একটু বন্ধুরা চাটা খাওয়া যাক। একটু চা না খেয়ে আর রান্না করতে ভালো লাগছে না, এবার একটু চা খাবো। চা হয়ে গেছে, চলো চাটা খেয়ে তারপরে মাছের ঝালটা রান্না অবশ্যই দেখাবো। পার্শে মাছের ঝাল অবশ্যই রান্নাটা তোমাদের দেখাবো। মাছটা তুলে নেওয়া যাক। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কড়া করে সুন্দর করে, দেখো কতটা সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি। আর এই মাছের তেলেই এখন দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন। তো কালো জিরে দিয়ে দিলাম। এবার এর সাথে দিয়ে দেবো এই পেঁয়াজটা। কালো জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে ভালো করে, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে বন্ধুরা, তারপরে পেস্টের মশলাটা দেবো। তোমাদের আগেই বলা আছে পেস্টে আমার কী কী আছে। বিশেষ করে এটা একটু টক টক হবে বলে আমি টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি, বড় বড় এরকম 4টে টমেটো দিয়েছি, বুঝতেই পারছো
মনে হচ্ছে শুধু টমেটোর পেস্ট। এখানে আছে রসুন আর পেঁয়াজ, আদা দেয়নি, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। তো প্রথমে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে পার্শে মাছ করলে খেতে ভালো লাগে। আমরা তো সর্ষে পোস্ত দিয়ে বেশিরভাগ জানি, এই পার্শে খায়, পাবদা খায়, কিন্তু এইভাবেও করে খেলে একটা নতুন স্বাদ লাগে আর ভালোও লাগে। আর তার মধ্যে যেমন গুঁড়ো মশলা যাবে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো প্রথমে আমার কী করতে হবে, পেঁয়াজটা একটু লাল করে লালচা লালচা করে ভেজে নিতে হবে। তখন পেঁয়াজটা ভেজে মশলাটা অ্যাড করবো। তো দেখো পেঁয়াজটা কত সুন্দর ভেজে নিয়েছি। এবার অ্যাড করব আমার এই পেস্টের মশলাটা। পেস্টের মশলাটা অ্যাড করে দিয়েছি। এখন এটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসবে। আর এর মধ্যে আমি এখন অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা বা নুনটা। এটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। এত তাড়াতাড়ি করবো না, আর একটু পরে গুঁড়ো মশলা যেমন ধনে জিরের গুঁড়োটা অ্যাড করবো, আর দিয়ে দিই এর মধ্যে লঙ্কার গুঁড়োটা। আমি ঝাল বেশি খাই না, তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো, এটা ঝাল বেশি দিলেই ভালো লাগবে। আমি এটা ঝাল খাবো না। আর আমি এখানে দিয়ে দেবো, দাদাভাই একটু ঝাল পছন্দ করে, এটার মধ্যে দিয়ে দেবো আমি গোটা গোটা কাঁচা লঙ্কা, ফাড়বো না, কারণ সে ঝালটা যে যেরকম খাবে সেরকমই দেবে। আর আমি ঝালটা গোটা লঙ্কা দেবো, কারণ সে ঝাল পছন্দ করে, সে এটা ডলে খেতে পারবে। তো চলো এবার এর মধ্যে আমি জিরে ধনের গুঁড়োটা অ্যাড করে দিই। বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো। এবার এটা ততক্ষণই করবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসবে। তো চলো বন্ধুরা, আমার একটু সময় লাগবে এটা কষাতে। ফিরে আসছি আমি আবার কষাবার পরে। এখনই তাই কালারটা কত সুন্দর হয়েছে। তো দেখো সুন্দরভাবে কষিয়ে নিয়েছে, একদম সাইড থেকে তেল বেরিয়ে গেছে। ও বাবু, আর এখানে দেখো বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। আর এখন আমার পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দেবো। বাবু দাঁড়াস, কথা আছে। আমার পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিলাম বন্ধুরা। এটা জাস্ট মাখা মাখা হবে, কারণ এই মাছের ঝালই খায়, ঝোল নয়। আর ওখানে দেখো বেগুনটা স্পেশালি পোড়াচ্ছি, তার সাথে টমেটোটা পুড়িয়ে নিচ্ছি। কীভাবে মাখবো অবশ্যই তোমাদের দেখাবো। আর এর সাথে এই যে বললাম না, কাঁচা লঙ্কাগুলো দিলে কিন্তু দারুণ একটা গন্ধ আসে। আমি এটা ফাড়বো না, কারণ বেশি ঝাল হয়ে যাবে। তো চলো এবার এটা ফুটে আসলে মাছগুলো ছেড়ে, তো দেখো সুন্দর ফুটে গেছে। এবার আমি মাছগুলো যোগ করব। এভাবে করে কিন্তু পার্শে মাছের ঝাল খেতে ভালোই লাগে। আমরা তো সবসময় সব কিছুই ঝাল বলতেই বুঝি সর্ষে পোস্ত, কিন্তু রুচি বদলের জন্য কিন্তু এভাবে করে খেলে আমি আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন অ্যাড করছি ধনে পাতা, কিছু ধনে পাতা এখন দেবো, আর কিছুটা নামিয়ে দিয়ে দেবো। ধনে পাতাটা মাস্ট। এই যে ধনে পাতা কুচিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো ফ্রিজে রেখে না একদম বরফ জমে গেছে। আর ধনে পাতার কি দাম বন্ধুরা তোমরা জানো, 300-400 টাকা কেজি। আর আমি তোমাদের দেখাই, দেখো ধনে পাতাটা ফ্রিজে রেখে কি হয়ে গেছে, এই দেখো একদম বরফ জমে গেছে। আর এখন আমার ভর্তাতেও লাগবে, যে বেগুন ভর্তা পুড়িয়ে করছি, টমেটো বেগুন। তো চলো এবার এটা একটু কিছুক্ষণ, আর 1 মিনিটের মতো, একটু বেশিক্ষণ করবো না, কারণ ঝোলটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবার 1 মিনিটের মতো ফুটিয়ে উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই আমার পার্শে মাছের ঝাল পেঁয়াজ রসুন দিয়ে গুঁড়ো মশলা দিয়ে রান্না কমপ্লিট হয়ে যাবে। ও সেই হয়েছে কালারটা বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এই যে বেগুনটাও পুড়িয়ে নেওয়া হয়েছে। এখন তো মাখবো পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা কুচিয়ে। তো পার্শে মাছের ঝালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর এইরকমই নিত্য নতুন রেসিপি তোমরা আমার চ্যানেলে পাবে। এখনও যারা ভুল করছো, যারা আমার চ্যানেলটা ফলো করছো না, চটপট করে সাবস্ক্রাইব করে দাও ইউটিউব চ্যানেলটা লাভসমা 870। দারুণ দারুণ রেসিপি, দারুণ দারুণ ভিডিও তোমরা ওখানেও পাবে। তো চলো এটাকে কাঁচা সর্ষের তেল অ্যাড করে আমি নামিয়ে নেব আর একটু ফুটিয়ে নিয়ে, তাহলেই হয়ে যাবে আমার পার্শে মাছের ঝাল। তো একদম মাছের ঝাল কমপ্লিট। আমি একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, তোমাদের দেখাতে পারলাম না। তো চলো, কারণ এক হাতেই ক্যামেরা করছি, এক হাতে রান্না করছি। আর এখানে দেখো টমেটো পোড়ানো হয়ে গেছে, বেগুন পোড়ানো হয়ে গেছে। তো চলো বন্ধ করে দেবো এটাও বন্ধ করে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট। এবার এতটুকু গ্রেভি না রাখলে হবে না, কারণ আজকে সব শুকনো শুকনো রান্না। আর তোমরা তোমাদের মতোই রাখতে পারো। আমি আশা করি এটা ঝোল ভালো লাগবে না, এইভাবে শুকনো শুকনো করে রান্না করলে। আর কাঁচা লঙ্কাগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। আর দারুণ একটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা মিশিয়ে যে একটা গন্ধ ব্যাপক লাগছে, গরম ভাতে ব্যাপক লাগবে। এই পার্শে মাছের ঝাল এভাবে করে খেয়েও আশা করি ভালো লাগবে। তো চলো নামিয়ে নিলেই আমার কমপ্লিট। পার্শে মাছের পেঁয়াজ রসুন গুঁড়ো মশলা দিয়ে ধনেপাতা টমেটো বেশি করে, এটা একটু টক টক হয়েছে কারণ টকটা বেশি দিয়েছি, একটু টমেটো বেশি পরিমাণে 4টে বড় বড় টমেটো পেস্ট করে দিয়েছি।